আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারে গবাদি পশুর বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। জেলার চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু মজুদ থাকলেও সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধ পথে গরু আসার খবরে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা। কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের প্রান্তিক খামারিরা। তারা বছর জুড়ে হাড়ভাঙা খাটুনি আর চড়া দামে খাদ্য কিনে পশু লালন পালন করেছেন ঈদের বাজারে ন্যায্য দামের আশায়। কিন্তু ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে গরু পাচারকারী চক্র। দুর্গম সীমান্ত পথ ব্যবহার করে মিয়ানমার থেকে পশু আনার চেষ্টা চালাচ্ছে তারা। বাজারে বিদেশি গরুর আধিক্য বাড়লে দেশি গরুর দাম কমে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এতে আর্থিক ক্ষতির মধ্যে পড়বে প্রান্তিক খামারিরা। আমাদের দেশি যেগুলা খাবার গরু খাবার যেগুলো আছে এগুলা খাবে আমরা মোদা তাজা করার জন্য চেষ্টা করতেছি কোরবানির জন্য। আর আমরা একটা অনুরোধ বাইরের থেকে যেন গরু না আসে। আমাদের দেশি যারা খামারি বাইরে আছে, যদি বাইরের থেকে যদি গরু আসে তাহলে আমাদের দেশি যে বাইরে আছে আমরা কি গরুর ন্যায্য মূল্যটা আমরা পাবো না। কাঁচা ঘাস ভুসি এটা দিয়ে আমি লালন পালন করছি। আজকে হামারটা করছি আমি 8 বছর 10 বছর পর্যন্ত। গত বছরও আল্লাহ দিলে আমি 25টা মতো বেশি, এবছর 40টা মতো তুলছি। এবার কক্সবাজার জেলায় কোরবানির যোগ্য গবাদি পশু রয়েছে 1,58,163টি, যেখানে স্থানীয় চাহিদা 1,34,295টি, অর্থাৎ চাহিদার চেয়েও প্রায় 24,771টি পশু বেশি রয়েছে। আমাদের এই জেলায় কোরবানযোগ্য পশু মজুদ আছে 1,58,193টি। সার্বিক আমাদের এখানে বরাবরই আমাদের এই জেলায় উদ্বৃত্ত থাকে। আমাদের জেলায় ঘাটতি কখনো হয়নি। এবছরও ইনশাল্লাহ প্রায় 25,000-এর কাছাকাছি 24,000 সামথিং আমাদের এখানে উদ্বৃত্ত রয়েছে। বিজেপি বলছে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার রোধে কঠোর অবস্থানে আছেন তারা। চোরাচালান ঠেকাতে জিরো টলারেন্সের কথাও বলছে বর্ডার গার্ড বাংলাদেশ। এখানে আমাদের বললাম যে আমাদের যে স্পেশাল ইকুইপমেন্টগুলো আছে এগুলো আমরা ব্যবহার করছি এবং টহল জোরদার করছি এবং আমাদের জনবল বৃদ্ধি করছি, যাতে করে ভবিষ্যতে বা বর্তমানে এই চোরাকারীরা কখনোই আমাদের সীমানা দিয়ে গরু চোরাচালান করতে না পারে। ইনশাল্লাহ আপনারা সামনে দেখবেন আরও যে এখান থেকে কোনো গরু চোরাচালান হবে না। আমরা সেই ব্যাপারে একদম জিরো টলারেন্স এবং আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এটা প্রতিরোধ করব। কেবল মৌখিক আশ্বাস নয়, সীমান্তের প্রতিটি পয়েন্টে কঠোর নজরদারি নিশ্চিত করা গেলে কোরবানির ঈদে খামারিরা ন্যায্য দাম পাবে বলে আশা সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।